নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ভোটার তালিকায় নাম বাদ, জেলা শাসক দফতরের সামনে সহযোগিতায় তৃণমূল। তারকেশ্বরের বর্জ্য সংগ্রহের আধুনিকীকরণ, 16টি ব্যাটারি চালিত গাড়ি শুভ সূচনা। আসছে বিস্তারিত খবরে। ধর্মতলায় ধর্ণা আর চুঁচুড়ায় ভোটারদের পাশে তৃণমূল নেতৃত্বরা। ভোটার তালিকায় নাম বাদের সমস্যায় জেলা শাসক দফতরের সামনে সহযোগিতায় তৃণমূল। ন্যায্য ভোটারের অধিকারের দাবিতে শুক্রবার ধর্মতলায় অবস্থানে বসেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কলকাতা ও তৎসংলগ্ন জেলাগুলি থেকে বহু তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। ওই ধর্ণা মঞ্চে না গিয়ে এদিন চুঁচুড়ার জেলা শাসক দপ্তরের সামনে নাম বাদ যাওয়া ভোটারদের কাছে পৌঁছে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী ও পুর সদস্য ঝন্টু বিশ্বাস সহ বেশ কয়েকজন দলীয় কর্মী। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ভোটার তালিকার নাম বাদ যাওয়া মানুষদের কি করতে হবে, কি কি নথি লাগবে, প্রয়োজনে পুনর্বিবেচনার আবেদনপত্রও পূরণ করে দেন তারা। পরিষেবা পেয়ে তাদের কাজে খুশিও প্রকাশ করেন সকলে। কলকাতা থেকে এসেছি, এখানে আমার দাদা আমি এসেছি, আমি তো জানি না যে এখানে কাজগুলো সব হচ্ছে। দাদা আছেন, তৃণমূলের দাদা আছে, তারা সহযোগিতাও করছেন, ভালো লাগছে আমার। আপনার নাম বাদ যাচ্ছে কোথায়? বাঁশবেড়িয়া পৌরসভা 9 নম্বর ওয়ার্ড। করছেন ওই ঘুরতে ঘুরতে চলে এলাম, দিয়ে দেখেছি দাদা করছে। আমার ওই দুবারই হিয়ারিং ডেকেছিল, হ্যাঁ, তারপরে আজকে এসছেন। কোনো কাগজপত্র কিছু দেখা ছিল না? হ্যাঁ হ্যাঁ, কারা করে দিল? এই বাইরে জয়দেব বাবু বলেন, দল ন্যায্য ভোটারদের পাশে থাকার বার্তা দিয়েছেন। আমরা তাই কলকাতার ধর্ণা মঞ্চে না গিয়ে জেলা শাসক দপ্তরের সামনে দাঁড়িয়ে মানুষকে পরিষেবা দিই। লিস্ট বেরোবার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে একটা ধারণাই এসে গেছিল যে হয়তো আমাদের দেশ থেকে চলে যেতে হবে। তো আমরা সমস্ত মানুষকে পরিষেবা দেওয়ার জন্য জেলা শাসক দপ্তরের সামনে আমরা এই গাড়ির মধ্যে রেখে ফর্ম ফিল আপ শুরু করেছি। আমরা আমাদের দলের কর্মসূচি অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা মানুষকে একটি সহযোগিতা করছি। যাদের নাম ডিলিটেড হয়ে গেছে তাদেরকে আমরা ফর্ম ফিল আপ করিয়ে দরখাস্ত জমা করাচ্ছি, যাতে আগামী দিনে তাদের নামটা যাতে ওঠে। এবং আমাদের সঙ্গে রয়েছেন এখানে আমাদের ঝন্টু বিশ্বাস, টিআরএস আমাদের দলের সিলেক্টেড উনি, এবং আমি কাউন্সিলর পৌরসভা সিআইটি হেলথ। আমরা দলের তরফ থেকে এটা করছি। একদিকে আমাদের কর্মীরা কলকাতায় গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চে, আমরা দুজনে এখানে দলের তরফ থেকে সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছি, যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কারণ নাম যেন বাদ না যায়, সেই জন্য আমরা সাহায্যের হাত পাই। প্রচুর মানুষ আসছে, বিভিন্ন বিধানসভা থেকে আসছে, হুগলি জেলা ধনিয়াখালী আসছে, আপনার চট্টগ্রাম আসছে, চন্দননগর আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, থেকেও আসছে। আমরা তাদেরকে আমাদের যে ফর্ম আছে এই ফর্ম আমরা ফিল আপ করে সহযোগিতার হাত পাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া পৌরসভার নামাস্তে প্রকল্পে স্যানিটেশন কর্মীদের নিয়ে বিশেষ কর্মশালা। উপস্থিত ছিলেন চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, স্বাস্থ্য দফতরের আধিকারিক জয়দেব অধিকারী সহ সুডার আধিকারিকরা। ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম অর্থাৎ নমস্তে প্রকল্পের আওতায় হুগলির চুঁচুড়া পৌরসভা একটি কর্মশালা আয়োজিত হয়ে গেল। কর্মশালায় স্যানিটেশন কর্মীদের নিকাশি পরিষ্কারের আধুনিক যন্ত্রের ব্যবহার, নিরাপত্তা বিধি ও স্বাস্থ্য সুরক্ষা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের আধিকারিক জয়দেব অধিকারী, পৌরপ্রধান সৌমিত্র ঘোষ সহ সুডার আধিকারিক কর্মীরা। এই প্রশিক্ষণ থেকে কাজ করার জন্য প্রশিক্ষণ শেষে কর্মীদের কাজ করার জন্য দেওয়া হবে বিশেষ ধরনের পোশাক। কাজের ক্ষেত্রে যা উপযোগী বলে মনে করছেন পৌরপ্রধান ও সুডার আধিকারিকরা। আমি বৈশাখী ব্যানার্জি, আমরা এসেছি আরাবল্লী সংস্থার তরফ থেকে সেবার সঙ্গে যুক্ত হয়ে এখানে একটা হাফ ডে ওয়ার্কশপ করছি আমরা।
যেটা ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং 2013 যে অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের সুযোগ সুবিধাগুলি সম্পর্কে যে SSW ওয়ার্কার আছে তারা সেটাকে জানতে পারেন এবং সেই সুবিধাটা তারা নিতে পারেন। স্পেশালি যেমন মানুষের মানে ফিজিক্যালি সে যাতে কোনোভাবে কোনো হ্যাজার্ডের মানে সংস্পর্শে না আসে সেই জন্য ব্যবস্থা করা, এবং পৌরসভাগুলোতে এই ম্যানুয়ালি কাজটাকে ধীরে ধীরে মেশিনের মাধ্যমে করানো, এবং যদি কিছু কিছু ক্ষেত্রে এমন পরিস্থিতি হয় যেখানে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং করাতেই হয়, তো সেক্ষেত্রে প্রপার পিপি কিট ব্যবহার করা, এবং এনাদের জন্য পুরসভা বা ইউএনপিগুলো থেকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেগুলো সম্পর্কে এনাদেরকে অ্যাওয়ার করা। স্বাস্থ্য দপ্তরের আধিকারিক জয়দেব অধিকারী জানান, এই প্রকল্পে যারা নাম দিয়েছেন তারা সকলেই পৌরবন্ধু। কর্মসূচিটি পরিচালনা করেছে ন্যাশনাল সাফাই কর্মচারী ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন। এর মূল লক্ষ্য সাফাই কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং প্রথা বন্ধ করা। হুগলি চুঁচুড়া পৌরসভায় আমরা যাদের আমরা কনজারভেন্সি লেবার বলি, তো আমরা ওদেরকে নতুন ভাষায় একটা নাম দিয়েছি দ্বিতীয় পৌরসভার তরফ থেকে। আমরা বলি পৌর বন্ধু, যারা একদম গ্রাউন্ড লেভেলে কাজ করে, একদম নিম্নমানের, যেগুলো পুরাতন দিনে যে স্যানিটারি ট্যাঙ্কিগুলো আছে, রিক্স জোন, সে আমাদের সোয়ারের যে ড্রেনগুলো আধুনিক না পুরাতন, যেগুলো এক একটা 16 ফুট 17 ফুট ড্রেন আছে আন্ডারগ্রাউন্ড, সেসব ড্রেনে যারা কাজ করে তাদের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে একটা নমস্তে বলে প্রোগ্রাম দিয়েছে। সেই প্রোগ্রামটায় তাদেরকে কীভাবে সুস্বাস্থ্য রাখা যায়, তাদেরকে কীভাবে স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায়, এবং তারা যে আধুনিক প্রযুক্তিতে আস্তে আস্তে তাদের ফিরিয়ে আনা হচ্ছে, কী কী যন্ত্রপাতি দেওয়া হচ্ছে তাদেরকে, ওদের সেভ করার জন্য কিটস দেওয়া হচ্ছে, সেইগুলো তো দেওয়া হচ্ছেই, তার সাথে সাথে তাদেরকে নতুন আধুনিক যুগের ট্রেনিং দেওয়া হচ্ছে। এই ট্রেনিং প্রোগ্রামটাই সুরা ঠিক করেছে হুগলি চুঁচুড়া পৌরসভা। আমাদের আজকে ট্রেনিং হলে হচ্ছে, এখানে মাননীয় পৌরপ্রধানের নির্দেশে আজকে এই মিটিংটা ডাকা হয়েছে, এবং তাদেরকে আমরা আগামী দিনে আধুনিক প্রযুক্তির ট্রেনিং দিয়ে যাতে সুস্বাস্থ্য তাদের ভালো রাখতে পারি, তাদের জন্য বিভিন্ন আমাদের ইউপিএসসিগুলোতে তাদের স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসা হয়, আরও যাতে ভালো চিকিৎসা দিতে পারি বিনা পয়সায়। এবং এছাড়া রাজ্য সরকার যে সকলের স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছে, এর জন্য তারা পরিষেবা পাচ্ছে। এছাড়াও আমরা হুগলি চুঁচুড়া পৌরসভা থেকে তাদের স্বাস্থ্য পরীক্ষা করব এবং আধুনিক প্রযুক্তির জিনিস দেবো, এবং রিক্স জোন থেকে ওদের সরিয়ে মেশিনের দ্বারা যাতে কাজ করতে পারি তার প্রশিক্ষণ দেবো। ট্রেনিং দেওয়া হচ্ছে, সুদার আধিকারিকরা এসছে, তাদের একটা 2 ঘন্টা ট্রেনিং আছে। এদিনের এই প্রশিক্ষণ থেকে সকল পৌর বন্ধুদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে, এমনটাই জানান পৌর প্রধান সৌমিত্র ঘোষ। মূলত বিষয়টা আমাদের দেশ বা রাজ্য ক্রমশ উন্নত হচ্ছে, এগোচ্ছে। যে পৌর বন্ধু বলতে আমরা যাদের কথা বলছি, আমাদেরই তারা পরিবারের সদস্য, তারা ড্রেনে নেবে বা অন্যান্য জায়গায় পাক বা অন্যান্য খারাপ জিনিসের মধ্যে কাজ করে। এই যাতে কাজ করতে গিয়ে তাদের শারীরিক কোনো অসুবিধে না হয়, স্বাভাবিকভাবেই সরকার চাইছে তাদেরকে সেই কাজ থেকে তুলে এনে তাদেরকে আধুনিক যন্ত্রপাতি দেওয়া, যাতে তাদের পাকের মধ্যে দাঁড়িয়ে কম কাজ করতে হয়, আধুনিক যন্ত্র দ্বারা যাতে সেটা করা যায়। একান্ত যদি তাদের সেই জায়গায় নামতেই হয়, বাধ্য হয়, তাতে তাদের কিট ব্যবহার করার জন্য দেওয়া হচ্ছে, যাতে তাদের শারীরিক অসুবিধে না হয়। কারণ তারাই বলেছি আগেই যে তারা আমাদের পরিবারের সদস্য, অর্থাৎ পরিবারের সদস্য যাতে বিপদে না পড়ে আমাদের দেখতেই হবে। এই ব্যাপারে তাদের ট্রেনিং কীভাবে কিট ব্যবহার করবে, এর সত্ত্বেও যদি বাই চান্স বিপদ ঘটে যায়, যাতে তার পরিবার অন্যান্য সুযোগ সুবিধে পায়, সে ব্যবস্থাও সরকার রেখেছে। এই বিষয়টা নিয়ে আজকে সুডা থেকে এসছেন, তারা ট্রেনিং দেবেন 2 ঘন্টা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটির হীরক জয়ন্তী বর্ষের উদযাপন উপলক্ষে চুঁচুড়া রবীন্দ্র ভবনে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবন নিয়ে আলোচনা আয়োজিত হলো। হুগলি চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটি হীরক জয়ন্তী বর্ষের উদযাপন উপলক্ষে চুঁচুড়া রবীন্দ্র ভবনে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন নিয়ে আলোচনা সভা আয়োজিত হলো। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনধারার উপর এদিন আলোকপাত করে বক্তব্য রাখেন উদয় শঙ্কর চট্টোপাধ্যায়। সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক বজরুল হাসান, শিশির চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়। পশ্চাৎ হতে হাহা করে হাসি
মত্ত ছুটি কাঠালা দেয় রাশি, যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল, আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল, দে দোল দোল। আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার, বসিয়া আছে বুকের কাছে। এই ভারতের মহামানবের সাগর তীরে, হেঠায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমে নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্ত। এছাড়াও চুঁচুড়া ব্রততী পরম্পরাও এদিনের এই অনুষ্ঠানে আবৃত্তিতে যোগ দেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শেওড়াফুলি স্টেশনের পাশে ভয়াবহ আগুন, চাঞ্চল্য ছড়ালো এবং স্থানীয়রা আতঙ্কিত। দমকলের তৎপরতায় অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হাওড়া ব্যান্ডেল মেন লাইনের শেওড়াফুলি রেল স্টেশন চত্বরে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন শৌচাগারের পেছনে হঠাৎই আগুন দেখতে পান স্থানীয়রা এবং যাত্রীরা। মুহূর্তের মধ্যেই আতঙ্কিত হয়ে পড়েন সকলে। খবর পেয়ে চাঁদদানির দমকল বিভাগের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। দমকল কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনার জেরে সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে বড়সড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। কি কারণে ঠিক আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল কর্মীরা। এ প্রসঙ্গে দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ফায়ার বাইক প্লাস আমাদের একটা MSWT গাড়ি নিয়ে আমরা আছি এবং আমরা খুব তাড়াতাড়ি এটা এক্সটিংগুইশ করি। কি কারণ আমাদের কারণ ওইভাবে বলা সম্ভব না। কি ছিল? গার্বেজ ছিল, বুশ ছিল গাছে, আর সেরকম কিছু ছিল। এই জলের দেখতে ওরকম কিছু দেখতে পাইনি, আমরা আগুন দেখেছি, আমরা এক্সটিংগুইশ করি। এখন কি আগুন পুরোপুরি নিয়ে কোনো অসুবিধা নেই, না কোনো রকম ইনজুরি নেই। ওকে, ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে তারকেশ্বরের বর্জ্য সংগ্রহের আধুনিকীকরণ, 16টি ব্যাটারি চালিত গাড়ি শুভ সূচনা। ফিরে আসবো বিরতির পর আর অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। তারকেশ্বরে বর্জ্য সংগ্রহে আধুনিকীকরণ, 16টি ব্যাটারি চালিত গাড়ি শুভ সূচনা হলো। উপস্থিত ছিলেন পুরপ্রধান সহ বিশিষ্টজনেরা। বর্জ্য পদার্থ সংগ্রহে আধুনিকতার লক্ষ্যে তারকেশ্বর পৌরসভার উদ্যোগে চালু হলো 16টি ব্যাটারি চালিত গাড়ি। এতদিন বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহের জন্য ঠেলা গাড়ি ব্যবহার করা হতো। এতে কর্মীদের শারীরিক পরিশ্রম যেমন বেশি হতো, তেমনি বর্জ্য নির্দিষ্ট স্থানে পৌঁছতেও সময় লাগতো। সেই সমস্যার সমাধানে পৌরসভার পক্ষ থেকে 15টি ওয়ার্ডে একটি করে এবং মন্দির এলাকায় বর্জ্য নিষ্কাশনের জন্য আরো একটি, অর্থাৎ মোট 16টি ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা করলো। তারকেশ্বর পৌরসভা প্রাঙ্গণে এদিন আনুষ্ঠানিকভাবে এই গাড়িগুলোরই শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রধান উত্তম কুণ্ডু, জনপ্রতিনিধি, পৌর আধিকারিক ও সাফাই বিভাগের কর্মীরা। প্রতিটি ওয়ার্ডে সাফাই কর্মীদের হাতে একটি করে গাড়ি তুলে দেন পৌর প্রধান। পৌর প্রধান জানান, তারকেশ্বরকে আবর্জনা মুক্ত শহর গড়ে তোলার লক্ষ্যেই মূলত এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন গাড়িগুলি জিপিএস সজ্জিত এবং এতে পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে রাখার ব্যবস্থা রয়েছে। ফলে বাড়ি বাড়ি দ্রুত ও বেশি পরিমাণে বর্জ্য সংগ্রহ করা সম্ভব হবে। পাশাপাশি শহরবাসীর উদ্দেশ্যে তিনি জানান, রাস্তা
রাস্তায় আবর্জনা না ফেলে পৌরসভার দেওয়া সবুজ ও নীল বক্সে বর্জ্য ফেলতে। মুক্ত রাখতে চাই যে আমাদের গোটা তারকেশ্বরে এই প্রথম আমরা এইভাবে হাইড্রোলিক গাড়ি দিলাম, যাতে আমাদের যারা কর্মচারী আছে বা আমাদের যারা স্টাফ আছে তাদের যাতে কোনো অসুবিধা না হয়। ট্রলি টানা সম্ভব নয়, ঠিক আছে, ট্রলি টানা সম্ভব নয়, সেই ট্রলি না যাতে চালাতে হয়। প্রত্যেকটা বাড়িতে দুয়ারে গিয়ে আপনার হচ্ছে আমাদের এই টোটো পৌঁছে যাবে। সেখান থেকে মানুষের কাছে আমরা আবেদন রাখবো যে আপনারা আর রাস্তাঘাটে জঞ্জাল ফেলবেন না, বা দুটো পার্ট করে ফেলবেন, একটা ভেজা আর একটা শুকনো, দুটো করে ড্রাম। আমরা একটা পুরোটা হাইড্রোলিক সিস্টেম করা আছে, মানে আমাদের লোকেরা তুলে নিয়ে গিয়ে ওই ড্রামের ভিতর ফেলবে, ফেলে আর কোথাও বাইরে রাস্তাঘাটে ফেলবে না, সোজা যাবে একদম আমাদের ভ্যাটে, সেই ভ্যাটে গিয়ে ডাইরেক্ট ফেলবে। ওই গাড়িগুলোতে মেলার সময় তো একটু বেশি নেবে, এমনি সময় 300-350 কিলো মাল। পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য বোর্ড অফ কাউন্সিলর তার নেতৃত্বে আমাদের মাননীয় পৌরপ্রধান তিনি যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে পৌর এলাকার প্রত্যেকটা ওয়ার্ডে ব্যাটারি চালিত টোটোর মধ্য দিয়ে জৈব এবং অজৈব এই দুই রকমের বর্জ্য সংগ্রহ করা হয়। টোটো করে কালেকশন করার ফলে বিভিন্ন ওয়ার্ডের গলিতে যাওয়ার আমাদের যেমন সুবিধা হবে। প্রবীর বসুর রিপোর্ট, হুগলি আজকে। মগরায় বন্ধন ব্যাংকের ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম, মহিলাদের হাতে তুলে দেওয়া হলো সার্টিফিকেট। মগরায় বন্ধন ব্যাংকের ফিনান্সিয়ালি লিটারেসি প্রোগ্রাম, মহিলাদের হাতে তুলে দেওয়া হলো সার্টিফিকেট। প্রান্তিক গ্রামের মহিলাদের আর্থিকভাবে সচেতন ও স্বনির্ভর করে তুলতে উদ্যোগ নিল বন্ধন ব্যাংক লিমিটেড। ব্যাংকের পক্ষ থেকে আয়োজিত হলো বন্ধন ফিনান্সিয়ালি লিটারেসি প্রোগ্রাম এবং বেনিফিশিয়ারি সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন সেরিমনি। মগরায় অবস্থিত বন্ধন ব্যাংক মগরা শাখার পক্ষ থেকে এদিনের এই কর্মসূচি আয়োজিত হয়। অনুষ্ঠানে মূলত প্রান্তিক এলাকার মহিলাদেরই হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় ব্যাংকিং বিষয়ে। ব্যাংকের আধিকারিকরা মহিলাদের ব্যাংকের আর্থিক লেনদেন, এটিএম ব্যবহার করে টাকা তোলা, সঞ্চয়ের গুরুত্ব এবং নিরাপদ ব্যাংকিং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বোঝান। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী মহিলাদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামে কাজ করি, মানে হচ্ছে গ্রামীণ মহিলাদের ব্যাংকিং বিষয়ে আমরা কি করি, মানে কথার মাধ্যমে ব্যাংকের সমস্ত যে ডিটেলস আছে সেগুলো জানাই। যেমন হচ্ছে আমি একটু বলি যে এটিএমের পাসওয়ার্ড যেমন আমরা কাউকে দিতে পারি না, সেটুকু পুরোভাবে সচেতনতামূলক বার্তা দিই। এবং কি হচ্ছে আমরা ধরুন এখনকার দিনে কি শেয়ার মার্কেটের থেকেও ধরুন মিউচুয়াল ফান্ডে টাকা রাখলে বেশি প্রফিট হয়, সেগুলো সম্পর্কে গ্রামীণ মহিলাদের জানাই। সেটারই আজকে একটা মানে প্রোগ্রাম হচ্ছে, যেখানে আমাদের 3 মাস কোর্সের পরে আমরা সার্টিফিকেট ডিস্ট্রিবিউটার করি। তো সেখান থেকেই আমাদের বন্ধন ব্যাংকের এই সার্টিফিকেট একটা ডিস্ট্রিবিউটার হচ্ছে। নমস্কার, আমার নাম টিঙ্কু রায়। তো আমরা বন্ধন ব্যাংকের তরফ থেকে এখানে আজকে একটা প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রামে এসেছি এবং আমরা বন্ধন ব্যাংকের বিভিন্ন প্রসেসগুলো যেটা আমাদের আছে 3 মাসে আমাদের বিভিন্ন গ্রামের বিভিন্ন মানে পাড়ায় গিয়ে আমরা কাজটা করে থাকি। তো আমরা বেসিক্যালি মহিলাদের নিয়ে কাজ করি। তো মহিলারা যাতে সতর্ক হন, এবং অনেক মহিলা আছে বাড়ি থেকে এখনও পর্যন্ত তারা সেইভাবে বাড়ি থেকে বেরোন না। তো আমরা তাদেরকে একটাই বার্তা দিতে চাই যে তারা যেন, এখন অনেক ফ্রড কেস হচ্ছে যে আমরা ব্যাংক থেকে ফোন করছি বা আপনার এটিএমে পাসওয়ার্ড দিন বা যে কোনো ওটিপি তারা যাতে কারোর কাছে শেয়ার না করে, এবং ব্যাংক থেকে বলুক আর যেখান থেকেই বলুক, ব্যাংক কিন্তু কখনোই ওই মেসেজ দেন না। আমরা তাদেরকে সতর্ক করি যাতে তারা এই ধরনের মানে ফাঁদে পা না দেয় তারা। এবং বিভিন্ন এটিএম ইউজ করতে গিয়ে দেখা যায় মহিলারা অনেক সময় এটিএম ইউজ করতে পারে না, পাশে দাদা বা দিদিকে অনেক সময় বলে থাকেন যে দাদা একটু এটিএমটা একটু মানে কিভাবে আমরা টাকা তুলবো সেই প্রসেসগুলো দেখিয়ে দেওয়ার জন্য। সেই ক্ষেত্রেও আমরা দেখেছি অনেকেই এখানে বিপদের মুখে সম্মুখীন হন। তো সেই ক্ষেত্রে আমরা পুরো ল্যাপটপ বা ফোনের মাধ্যমে তাদেরকে এটিএম কীভাবে ইউজ করতে হয় তাদেরকে প্রত্যেকটা প্রসেস আমরা ধরে শিখিয়ে দিই, যাতে তারা এটিএম ইউজ করার সময় যাতে নিজে ইউজ করতে পারে এবং অপরের সাহায্য তাদেরকে না নিতে হয়। ব্যাংকের তরফে জানানো হয়, এই ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রামের মহিলাদের আর্থিক সচেতনতা বাড়ানো এবং তাদের স্বনির্ভর করে তোলাই কর্মসূচির মূল লক্ষ্য। বন্ধন ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম দুক্তিপাড়া রিজনের একজন এরিয়া কোঅর্ডিনেটর। আজকে এখানে আমরা সমস্ত বেনিফিশিয়ারিদের ডেকেছি সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন
করার জন্য। এবং এখানে একটা ইভেন্ট, যে ইভেন্টটা এভরি মার্চ মাসে আমরা এই ইভেন্টটা করে থাকি, যেখানে ধরুন বিভিন্ন গেস্ট আসেন, পঞ্চায়েত লেভেল থেকে প্রধান, আমাদের বন্ধন ব্যাংক থেকে বন্ধন ব্যাংকের উচ্চপদস্থ কর্তারা থাকেন এবং আমাদের স্টাফ সমস্ত, এবং যারা কর্মকর্তা যেসব মহিলারা কাজ করেন গ্রামে তারা, এই সমস্ত মহিলাদের নিয়ে আমরা এই আজকে একটা অনুষ্ঠান করেছি, যেখানে তাদেরকে একটা সার্টিফিকেট বিতরণ করা হচ্ছে। ঠিক আছে, তারা যে গ্রামে আমরা যে শেখাই, প্রত্যন্ত গ্রামে গিয়ে এই যে গ্রামীণ মহিলাদেরকে আমরা অর্থনীতি দিয়ে সচেতন করছি, কিভাবে একজন মহিলা সঞ্চয় করবে, সঞ্চয় করে কিভাবে তার জীবনটাকে আরও সুন্দর করে তুলবে, তার উপরেই আমরা সচেতনতা করি। পাশাপাশি দেখুন এখন অনেক কিছু, কেউ হয়তো মোবাইলে ফোন করে বললো যে দিদি আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, এই যে স্প্যাম কলগুলো আসে, কেউ ওটিপি শেয়ার করে দিচ্ছে না জানতে, কেউ ফোন করছে তাকে ওটিপি দিয়ে দিচ্ছে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার শেয়ার করছে, এই ধরনের কিছু গ্রামীণ মহিলারা করে থাকেন, সেইগুলো আমরা তাদের উপর ডোর টু ডোর গিয়ে এবং আমরা ফোরামের মাধ্যমে তাদেরকে সচেতন করছি, এই সাবধানতা অবলম্বনও করাচ্ছি তাদেরকে, এই বিষয়গুলোর উপরে আমরা কাজ করছি। এটা বন্ধন ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম। আজকে এটা সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হচ্ছে। তারা যে আমরা 3 মাসের কোর্স করি, তাদের যে আমরা শিখিয়েছি যে কীভাবে আপনাকে সচেতন হতে হয়, কীভাবে অর্থনীতি সচেতন হওয়া যায়, ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেও ব্যাংকের যে সুযোগ সুবিধাগুলো আপনি কীভাবে পেতে পারেন, কী কী ইনভেস্টগুলো ব্যাংকে হয়, যেমন ধরুন কারোর বাচ্চা মেয়ে আছে, এটা সুকন্যা সমৃদ্ধি যোজনার একটা দরকার, কিন্তু সে সম্পর্কে সে জানে না, বা বিমার কথা জানলেও সে বিমা সম্পর্কে সচেতন নয়, বা তার মোবাইল আছে কিন্তু মোবাইল থাকলেও সে ধরুন মোবাইল থেকে কীভাবে টাকা ট্রান্সফার করতে হয় বা ডিজিটাল লেনদেন কীভাবে করতে হয় জানে না। সেগুলো তাদেরকে আমরা 3 মাসের মধ্যে তাদেরকে সচেতন করেছি। কোর্স করার পরে তাদেরকে আমরা কোর্স শেষে একটা সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান করছি। ছোট রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর পুর নিগমের 27 নম্বর ওয়ার্ডের গৌরহাটিতে দেবী বিশালক্ষীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়ে গেল। চন্দননগর পৌর নিগমের 27 নম্বর ওয়ার্ডে গৌরহাটি বিশালক্ষী মাতার পুজো আয়োজিত হলো। এই বাৎসরিক পুজোতে এদিন দূর দূরান্ত থেকে বহু ভক্তের আগমন হয়। বহু বছরের এই বিশালক্ষী দেবীর পুজো এলাকায় বহুল পরিচিত। সকাল থেকেই পুজো এবং পুজো শেষে প্রসাদ বিতরণ করা হয় আগত ভক্তদের। এ প্রসঙ্গে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, আমার নাম বিনয় কুমার সাউ, এই গৌরহাটি 27 নম্বর ওয়ার্ডের আমি জনপ্রতিনিধি। এই 21শে ফাল্গুন প্রতি বছর না, এই বছর আমাদের মায়ের পুজো বলা যেতে পারে, এটা আমাদের গৌরহাটির উৎসব। প্রতি বছর এই দিনেই আমাদের এই উৎসবটা হয়, একদিন ব্যাপী পুরো প্রোগ্রাম। সকাল থেকে দেখতেই পাচ্ছেন অঞ্জলি, লোকের ভিড় রয়েছে, সমাগম রয়েছে। এরপরে 11:30 থেকে আমাদের এখানে ভোগ বিতরণ আরম্ভ হবে। সবাইকে বসে খাওয়ানোর ব্যবস্থা থাকে, সেটা প্রায় 2 থেকে 2.5 লোক বসে খায়, সেটা মাঠে আমাদের সে ব্যবস্থা থাকে। এবং সন্ধ্যেবেলা আমাদের সন্ধ্যা আরতি, এইটা বহু বছর ধরে, 150 বছর কাছে গেছে। 1881 সালে এটা আরম্ভ হয়ে গেছে, মা পাওয়া গেছেন এখানে। হ্যাঁ, পুরনো পুজো যেটা আমাদের বয়স্ক লোকেদের কাছে আমরা যা শুনে আছি ঠাকুমার কাছ থেকে, যে মা এখানে স্বপ্ন দিয়েছিল এবং মায়ের মূর্তি পাওয়া গেছে, সেইখান থেকে এই পুজোর আরম্ভ। কত বছর ধরে হচ্ছে? প্রবীর বসুর রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া ঘড়ির মোড়ে ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে হুগলি জেলা বামপন্থী দল সমূহের অবস্থান ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হলো। চুঁচুড়া ঘড়ির মোড়ে বামপন্থীদের অবস্থান ও বিক্ষোভ সভা। মূলত ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে হুগলি জেলার বামপন্থী দলসমূহের উদ্যোগে চুঁচুড়া ঘড়ির মোড়ে এদিন আয়োজিত হলো অবস্থান ও বিক্ষোভ সভা। বিক্ষোভ মঞ্চে বামপন্থী নেতারা অভিযোগ করেন ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ পড়েছে এবং সেই বিষয়টি দ্রুত সংশোধনেরও দাবি জানান তারা। গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে বজায় রাখতে নির্বাচন কমিশনের কাছে স্বচ্ছ ও নিরপেক্ষ পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়। এদিনের কর্মসূচিতে বামপন্থী কর্মী সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মূল বিষয়টা হচ্ছে পশ্চিমবাংলার কোনো নাগরিকের ভোটাধিকার হরণ করা যাবে না, প্রত্যেকটা মানুষের ভোটাধিকারকে রক্ষা করতে হবে, এই দাবিতে আমরা এসেছিলাম। এবং আমরা যে দাবি সনদ পেশ করেছি তার মধ্যে দুটি
কথা ওনারা বিবেচনার মধ্যে রেখেছে। একটি বিষয় হচ্ছে ডিলিটেড ভোটার যারা হয়ে গেছে, যেটা পাবলিক ডোমিনিয়ন মধ্যে নিয়ে এসেছেন, সেইটাকে তারা প্রকাশ করবেন কারণ ডিলিটেড হওয়ার কারণ কি আছে এক। আর 2 নম্বর হচ্ছে যে প্রত্যেকটা এই যে ভুটানের যে নতুন করে আবেদন ডিও অফিসে করতে হচ্ছে, সেটাকে ডিসেন্ট্রালাইজ করার জন্য আমরা যেটা করেছি সেটা ওনারা বিবেচনা করে রাখবেন। এই দুটো বিষয় অর্থাৎ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে জেলার মধ্যে যাতে ভোটার তালিকার নাম শোনা যায় তার ব্যবস্থাটা এনারা করবেন। সহ আজকে বিক্ষোভ দেখালাম আমরা। এসআইআর বিরোধী আমাদের এই বিক্ষোভ অবস্থান ছিল। এখান থেকে একটা ডেপুটেশন দল ডিএমের কাছে যায়। ডেপুটেশন দলে ছিলেন আমাদের সিপিএম নেতা মনোদীপ ঘোষ, লিবারেশনের তপন বটব্যাল এবং অন্যান্য নেতৃবৃন্দ। তাছাড়াও এখানে আমরা যে বক্তব্য রাখলাম, সেই বক্তব্যের মূল কথা হচ্ছে একজন ভোটারকেও বাদ দিয়ে নির্বাচন করা যাবে না। কারণ নির্বাচনের মূল কথা হচ্ছে ভোটারদের বাদ দিয়ে নির্বাচন করা যাবে না, এবং তার সুযোগ নিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করার চক্রান্তের বিরুদ্ধে আমরা লড়ব। আমাদের মূল বক্তব্য এটা যে বৈধ ভোটারদের প্রত্যেককে ভোটাধিকার দিতে হবে। তার দাবিতে আগামী 9 তারিখ ব্লকের আমাদের বিক্ষোভ চলবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 61%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ অংশ আরও একবার। ভোটার তালিকায় নাম বাদ, জেলা শাসক দফতরের সামনে সহযোগিতায় তৃণমূল। তারকেশ্বরের বর্জ্য সংগ্রহের আধুনিকীকরণ, 16টি ব্যাটারি চালিত গাড়ি শুভ সূচনা। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।